হয়তো যে স্ক্রিনশটটা ফাঁস হয়েছে সেটা মিথ্যা, কারণ ইকরাপু বাংলায় কনভারসেশন করতো না। তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হোক। তিথি বাসায় আলভি আছে, আপু বাসার নিচ পর্যন্ত গিয়েছিল। আমরা তো মেয়েদের জন্য ইমোশনাল হয়ে যায়। কতটা মানসিক অবস্থা কে খারাপ করেছে? আলভি খারাপ করেছে, তিথি খারাপ করেছে। আপুর সামনে আপু দেখতেছে আপুর হাজবেন্ডের নাম মেয়ে তার আঙ্গুলে লিখতেছে, সে তাকে নিয়ে আপু একটা পোস্ট করলো, আপু একটা ছবি পোস্ট করলো, একটা ক্যাপশন দিয়ে পোস্ট করলো, 2 মিনিট পরে তিথি ওইভাবে আরেকটা ছবি পোস্ট করতেছে। মানে আপু যেটা করবে ওর সেম টু সেম সবকিছু করতে হবে। তো এখান থেকে তো বুঝাই যাচ্ছে একটা মানুষ মানসিক ভাবে তো সেখানেই ভেঙে যায়। তার জামাই যখন তার কাছে স্বীকার করছে যে হ্যাঁ তিথির প্রতি তার ভালোবাসা আছে, এবং সে আপু এটাও জানতো যে তিথি বাসায় আলভি আছে, আপু বাসার নিচ পর্যন্ত গিয়েছিল ট্র্যাক করে, আপু বাসার নিচ পর্যন্ত থেকে উপরে উঠে নাই শুধুমাত্র ওই মেয়েটার রেপুটেশন খারাপ হবে দেখে। তাহলে তিথি যে কালকে যে এত ইন্টারভিউ দিল, ও যে বারবার বলতেছে ইকরা, আচ্ছা সবার প্রথমে হচ্ছে ইকরা আপু তোমার থেকে অনেক বড়, ওকে আপু বলবা। সেকেন্ড কথা হচ্ছে তোমার সম্মান বাঁচানোর জন্য তুমি তুমি যাতে আত্মহত্যা না করো, তোমার রেপুটেশন যাতে খারাপ না হয়, তুমি তোমার বাসার নিচে আপু দাঁড়াই ছিল, তাও আপু বাসার উপরে উঠে হাঙ্গামা করেন, এগুলো সবই জানতাম। এত বছর ধরে অনেক বোঝানোর চেষ্টা করছি, অনেকবার ভাইয়াকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু হয় নাই। হয়তো যে স্ক্রিনশটটা ফাঁস হয়েছে সেটা মিথ্যা, কারণ ইকরাপু বাংলায় কনভারসেশন করতো না, এভাবে কনভারসেশন করতো না, আপু টাইপিং স্টাইল ওইরকম। আমরা চাচ্ছি যে এই যে পরক্রিয়া করছে যারা বা লিপ্ত থাকছে যারা, তাদের একটা সুষ্ঠু বিচার হোক, এমন বিচার হোক যাতে তারা নেক্সট টাইম এই কাজটা করার আগে চিন্তা করে। আর আজকে আরেকটা ব্যাপার, যেটা আমার বোনকে যে হত্যা করা হয়েছে, এটাকে আমরা হত্যাই বলছি, কারণ সে সুইসাইড করার মতো মানুষ না, সে অনেক স্ট্রং। তো এর একটা সুষ্ঠু বিচার চাই। তারা যে দুইজন বারবার বলতেছে আলবি এবং তিথি যে তারা ফ্রেন্ড, তাদের আস্থার জায়গা, তারা দুইজন দুইজনের কাছে ভরসার জায়গা, তাদের তাদের হচ্ছে তারা সেফটি ফিল করে দুইজন দুইজনের সাথে। তো এত কিছু যে বললো, তারা আপনার কি তাও বুঝতেছেন না যে তারা ফ্রেন্ড না, মোর দেন ফ্রেন্ড, তারা পরক্রিয়া কি, তারা হচ্ছে রিলেশনশিপে 4 বছর ধরে আছে। এর আর কি প্রমাণ লাগবে? আমরা এত স্ক্রিনশট ফেসবুকে দিচ্ছি, আমাদের এত কিছু, সেগুলোকে এআই বলা হচ্ছে। এআই তো না আপু, এগুলো তো এআই না, ডেট সহ তো লেখা আছে উপরে। এতগুলো মানুষ, আমরা আমাদের মুখের কথা, আমাদের স্ক্রিনশট সবই মিথ্যা। তার সাইড থেকে, আলবির সাইড থেকে যে ডিরেক্টররা অনেকেই অনেক মুখ খুলছে, আপনারা তো দেখছেন। এরকমও অনেকদিন হয়েছে যে তারা সেন্ট মার্টিন গেছে, সেখানে আলবি এবং তিথি, শুধু আলবির যাওয়ার কথা ছিল, বয়েস ট্রিপ ছিল। ইকরাপুর আম্মু বলছে আলবি ভাইয়ার মাকে পর্যন্ত দোষারোপ করেছে। তো আমরা এই বিষয়গুলো আসলে সোশ্যাল মিডিয়াতে দেখেছি। তো আসলে তারপরেও আমি নিজের নিজের থেকে আমি আমি জানি না, আমি নিজের চোখে দেখি নাই। তবে দশে যা বলে তা আমি তাদের সাথে আছি। যদি আলবি ভাই সত্যিকার অর্থে দোষী হয় এবং তার সাথে যে মেয়েটার নাম ধরে রয়েছে তিথি আপু, তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হোক। আর আপনারা যদি নির্দোষ হন, অবশ্যই সেটাও প্রমাণ করেন, আমাদের দেশের মানুষ এটা বুঝবে এবং আপনারা নিজেদের কাজ নিজেরা আবার পুনরায় শুরু করতে পারবেন। নিজেকে যখনই দেখে আমাদের খুব কান্না পায়। এবং ইকরা আপুর জন্য আমি 2 দিন ঘুমাতে পারি নাই। তার যত ভিডিও দেখছিলাম কান্না করছিলাম। আমরা তো মেয়েদের জন্য ইমোশনাল হয়ে যায়, কারণ আমরা নিজেরাও খুব সাফার করি এই বিষয়গুলা। আমরা প্রতিটা মেয়ে না, এবং ছেলেদের মতো আছে ভালো মন্দ। ভালো ছেলেরা, অনেক মেয়েরা পরকীয়া করলে সেই হাজবেন্ড গুলা অনেক দুঃখী থাকে, এবং খারাপ চরিত্রের ছেলেদের জন্য ভালো মেয়েরা দুঃখী হয়। তো আমরা মেয়েরা যখন এই ধরনের সিচুয়েশনের মধ্য দিয়ে যাই না, তখন আমরা আরেকজনের মেন্টালিটি পড়তে পারি যে তার মানসিক অবস্থা কেমন, এবং সে কেন এই হচ্ছে সে কেন আত্মহত্যা করেছে। তার সেই মুহূর্তে জ্ঞান ছিল না।